Now an opportunity for Saudi Arabia. A blockbuster start to the second half for Saudi Arabia. কিরে দিলে তো প্রথম ম্যাচে ঢুকে ফাইনালে যেতে পারবি নাকি তাই সন্দেহ লাগছে। সালা 7 আপের বাচ্চা, একটা ম্যাচ দেখে বিচার করা যায় না যে কে ফাইনালে যাবে আর কে যাবে না। অবশ্যই এবছর তোরা ফাইনালে যেতে পারবি না, এটা গ্যারান্টি। কাপ তো আর্জেন্টিনাই নেবে। ঠিক করে জানিয়ে করতে পারে না আবার বিয়ের স্বপ্ন দেখতে। তোদের নামের মধ্যেই আছে তো আর্জেন্টিনা আর্জেন্টিনা, তাই এইবারও জিততে পারবি না। মেসি গেল ওয়ার্ল্ড কাপ জিততে আর ব্রাজিল গেল বাল ছিটতে। ব্রাজিল কয়বার, মেসি বলে 7 বার। এই শোরের বাচ্চা, টিম নিয়ে গালাগালি দিবি না, না হলে আমি ভুলে যাব তুই আমার বাপের ছেলে। তুই যদি ভুলে যাস আমিও ভুলে যাব যে তুই আমার মায়ের ছেলে। মেসি গেল কাপ জিততে কাতার আয়োজক দেশে, ব্রাজিল গেল বাল ছিটতে 7 আপ খেয়ে। শালা হারামির বাচ্চা, তুই আমার ভাই নস, তোকে কুড়িয়ে এনেছে আমার বাপ। শালা শুয়োরের বাচ্চা, তুইও আমার ভাই নস, তোকে জন্ম দেয়নি আমার মা, নর্দমা থেকে তুলে নিয়ে এসেছে আমার বাপ। আমি আমার ফ্রি টাইম কিভাবে স্পেন্ড করি তোমরা হয়তো অনেকেই জিজ্ঞাসা করেছো। বন্ধুরা, আমি আমার ফ্রি টাইমে গ্লোরি ক্যাসিনো খেলি। গ্লোরি ক্যাসিনো একটি লিগ্যাল ইন্টারন্যাশনাল ক্যাসিনো ওয়েবসাইট। এই ওয়েবসাইটে 500-এরও বেশি গেমস আছে। একটি আনরিয়েল প্লেজার ফিল করা যায় যখন গেমগুলি খেলা হয়, যেগুলো আমি অলরেডি খেলেছি এবং বেটার ফিল করেছি। আর এই গ্লোরি ক্যাসিনো ওয়েবসাইটটির সবথেকে অ্যাডভান্টেজ দিক হলো যে এখানে এক্সপেরিয়েন্স প্লেয়ার আর বিগিনার প্লেয়ার দুজনের জন্যই বেস্ট। প্রথমে যেটা তোমাদেরকে করতে হবে সেটা হলো ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশন করতে 1 মিনিট সময় লাগবে, আর তারপর বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে তোমরা ব্যালেন্স টপ আপ করতে পারবে। আমি আবার তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। এই গ্লোরি ক্যাসিনো অনেক বেশি পপুলার বাংলাদেশে। অনেক ফেমাস গেম এখানে অ্যাভেলেবেল আছে, যেমন ক্রেজি টাইম, লাইভ ডিলার, অ্যাভিয়েটর ইত্যাদি। আমি তোমাদের জন্য বোনাসও অ্যারেঞ্জ করে রেখেছি। ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে দেওয়া লিংক থেকে রেজিস্টার করো আর সঙ্গে সঙ্গে পেয়ে যাও বোনাস 250 ফ্রি স্পিন এন্ড 125% প্রথম ডিপোজিট। এই তুমি এখানে, ওখানে গিয়ে দেখে যাও দু ভাই মিলে কি সব ফুটবল ম্যাচ নিয়ে মারপিট করছে। ও, এই ছেলেগুলো আবার লেগেছে, শান্তিতে বাড়িতে থাকতে দেবে না দেখছি। আর্জেন্টিনার সাপোর্টার দরকার নেই মারা, বেরিয়ে যা বলছি ঘর থেকে। তোর বাপের ঘর নাকি? তুই বেরিয়ে যা শালা 7 আপের বাচ্চা। শোরের বাচ্চা, এক্ষুনি কিন্তু একটা ভয়ঙ্কর ফাইট হয়ে যাবে কিন্তু বলে দিলাম। আয় না শালা, ফাইট করা কত সব দেখি। তুই একবার গায়ে হাতটা দিয়ে দেখ, তারপর দেখছি কি করতে পারি তোর। তুই তো আগে বললি তুই একবার গায়ে হাত দিয়ে দেখ না শোরের বাচ্চা। এই জানোয়ারের বাচ্চাগুলো, ঘরটাকে কি পেয়েছিস? এক্ষুনি দুজনকে ঘর থেকে দূর করে দেবো। আমি কেন বাড়ি থেকে বেরিয়ে যাব? যে গালাগালি করছে তাকে দূর করে দাও। তুই টিম নিয়ে উল্টো পাল্টা বলবি কেন? তুই টিমকে গালাগালি দিলি কেন? শোন, তোরা দুজনে যদি এইভাবে ঝগড়া গন্ডগোল করতে থাকিস তাহলে আমাদের শত্রুরা দেখে হাসাহাসি করবে, তারা আরো সুযোগ পেয়ে যাবে। তাহলে তুমি ওকে বলে দাও যে আমার টিম নিয়ে যেন আজে বাজে কথা না বলে। তাহলে তুমি এটাও বলে দাও যে আমার টিম নিয়ে যেন ও গালাগালি না করে। আচ্ছা ঠিক আছে, তোরা কেউ কাউকে কিছু বলবি না। এবার আমার কথাটা তোরা মন দিয়ে শোন। ধর এই লাঠিটা তোদের মধ্যে একজন, আর আমি হলাম বাইরের লোক। এইবার আমি এই লাঠিটা ভাঙার চেষ্টা করছি। দেখলি আমি খুব সহজেই কেমন লাঠিটা ভেঙে ফেললাম। তার মানে তোরা যদি এইভাবে একা একা থাকিস, বাইরের লোক খুব সহজেই তোদের উপর আঘাত করতে পারবে। এবার আমি এই দুটো লাঠি ভাঙার চেষ্টা করব। দেখলি আমি লাঠি দুটো ভাঙতে পারলাম না, কেন বলতো? এটা তো খুবই পরিষ্কার বাবা, তোমার বয়স হয়ে গেছে, তোমার মধ্যে দুটো লাঠি একসঙ্গে ভাঙার সেই ক্ষমতা আর নেই। তুমি রেস্ট নাও বাবা। তুই আমার ছেলে হলে কি হবে, বুদ্ধিটা ঠিক মায়ের মতোই হয়েছে।
ওরে পাঁঠা, তোরা যদি নিজেদের মধ্যে ঝগড়া গন্ডগোল না করে একসঙ্গে থাকিস তাহলে এই লাঠি দুটোর মতো তোদেরকে কেউ সহজেই ভাঙতে পারবে না, বুঝলি ছাগল? আর ফাইনালে কে জিতবে, কে হারবে, কে যাবে, কে যাবে না, এইসব নিয়ে মাথা না ঘামালেও চলবে। ওরা জিতলেও আমাদেরকে 2 টাকা দেবে না, আর হারলেও আমাদেরকে 5 টাকা দেবে না। তাই ওদের ব্যাপার ওদের কি বুঝতে দে, নিজেদের মধ্যে বেকার ঝামেলা অশান্তি করিস না। ঠিক আছে, আজকের পর থেকে আর ঝামেলা করব না। তবে এবছর কাপ কিন্তু আর্জেন্টিনাই নেবে। মাথায় ভর্তি কুকুরের হাগা, কাপ নিয়ে স্বপ্ন দেখছে আর্জেন্টিনার এই গাধা। সালা 7 আপের বাচ্চা, তোকে অনেক সহ্য করেছি, আর না, তোর ঘুম আমি আজকেই ভেঙে ফেলবো। আয় শালা শুয়োরের বাচ্চা, কে কার গম ভাঙে আজকেই দেখে নেব। হায় ভগবান, এরা কি সত্যি আমার ছেলে নাকি আমার বউয়ের সম্পর্ক অন্য কারোর সঙ্গে ছিল? না তো না, এটা হতেই পারে না, আমি বিশ্বাসই করব না। বিশ্বাস কর, বিশ্বাস কর, বিশ্বাস করতেই হবে। না না, এটা কি করে হবে? হ্যাঁ হ্যাঁ, আমিও বিশ্বাস করি। কিটা? কি বিশ্বাস করি? ভূত, যে ভূত আছে ওইটা বিশ্বাস করি। না রে রভ্যদা, ওটা বলি নাই আমরা। এই মদনাই বলছে যে সব বেটি ছোঁয়াগুলো কারো না কারোর সাথে পটিয়েছে, একটাও সিঙ্গেল বেটি ছোঁয়া পাবো না। ওই তো বলছি আমি বিশ্বাস করি না। রে সত্যি, সিঙ্গেল বেডি শো আজকালকার যুগে আর থাকে না। ওগুলো শেখ মুজিবুরের আমলে থাকতো। আজকাল সবাই কারো না কারোর সাথে পটে আছে। দেখ, আমরাও সিঙ্গেল, মদনাও সিঙ্গেল, উপর থেকে পচাও সিঙ্গেল, তার থেকে তুইও সিঙ্গেল, আমিও তো সিঙ্গেল। আর এর কি করে একটা পড়ে গেছে সেটা তো জানি না। তাহলে এতগুলো বেটি ছোঁয়া পটলো কার সঙ্গে? ওইটা আমি জানি, কি জানিস? যে বেটি ছোঁয়াগুলাকে কে পটাচ্ছে ওইটা জানি। কে পটাচ্ছে? দাঁত ভাঙলা পটলা, যে একাই 4টা বেটি ছোঁয়াকে পটাইছে। দেখ, আমি বললাম না যে সিঙ্গেল বেডি শো আজকাল আর থাকে না। হ, এখন বুঝতে পারলাম। কি বুঝতে পারলি? শালা এই পটলার জন্যে আমিও সিঙ্গেল, তুইও সিঙ্গেল। আর আমিও। এই, তোর তো আছেই।